মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বোয়ালখালীতে এসজি ফুটসাল সিজন 2 অনুষ্ঠিত। এসবি নিউজ 24 টিভি এর সাথে আমি আছি নাসরিন সুলতানা। তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত সংবাদ। সত্যের সন্ধানে এসবি নিউজ 24 টিভি। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মাওয়া স্পোর্টস জোনে গত 12 জুন 2026 তারিখে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এসজি ফুটসাল টুর্নামেন্ট সিজন 2। তরুণ ও কিশোরদের মাদকাসক্তি থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে সারোয়াতলী গোমদণ্ডী এসজি ফুটসাল অর্গানাইজিং কমিটি 2026 এই আয়োজনের উদ্যোগ নেয়। প্রথম আসরের সফলতার ধারাবাহিকতায় আয়োজিত দ্বিতীয় আসরে মোট 8টি দল অংশগ্রহণ করে। দলগুলো হল এনকেবি, গাজী মোল্লা এফসি, এনএফবি, পেশকার এফসি, কেএমটি, এসএসবি স্পোর্টস হাব, জেএমবি এবং চৌধুরী এফসি। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য জনাব মঞ্জুর মোর্শেদের পরিচালনায় বিকেল 3টে খেলা শুরু হয়ে রাত 12টায় ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হয়। আশা করি যারা আজকে অংশগ্রহণ করেছেন প্রত্যেকটি দলের জন্য শুভকামনা রইল এবং যারা এলাকাবাসী আমাদের সাথে সহযোগিতা করেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ। যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে আমাদের বড় ভাই রোম, মুর্শেদ ভাই, রিবু ভাই, রবি ভাই, আপন, রিয়াজ এবং আমি অনেক আছি এবং আমাদের ব্যবস্থাপনায় এসজি ফুটসল টুর্নামেন্ট 2026 অনুষ্ঠিত হচ্ছে। সিজন 2 অনুষ্ঠিত হচ্ছে। আমরা গত বছর সিজন 1 এর মাধ্যমে আমাদের এই এবং এলাকার বড় ভাই, প্রবাসী ভাই যারা আছেন একে আমরা যথেষ্ট সাহায্য সহযোগিতা করছি এবং আদিও কালামি যাই না তারা আরো দর্শক হিসেবে। পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দর্শকদের ব্যাপক উপস্থিতি। রোমাঞ্চকর ও টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে গাজী মোল্লা এফসিকে পরাজিত করে এনএফবি এর মধ্য দিয়ে এনএফবি টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের ঘরে তোলে। খেলায় অংশগ্রহণকারী ও দর্শকদের জন্য বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করে স্মাইল উইথ ইসমাইল ফাউন্ডেশন। এছাড়া আয়োজনে সার্বিক সহযোগিতা করেন দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত এবং প্রবাসে থাকা অনেক শুভান্নক্ষী। এই আয়োজন সফল করতে নিরলস পরিশ্রম করেন মেহেদি হাসান আপন, রিয়াজ, এজাজুর রহমান অনেক, রবিউল আলম রবি, আব্দুর রউফ, মোর্শেদ আলম, মিনহাজুল মোস্তফা চৌধুরী এবং রাশেদুল আলম ইফতি। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে র্যাফেল ড্র অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এসজি ফুটসাল টুর্নামেন্ট সিজন 2 এর সফল সমাপ্তি ঘটে। এসবি নিউজ 24 টিভি, মাওয়া স্পোর্টস জোন, বোয়ালখালী, চট্টগ্রাম।